মুরারির শ্রীপাঠে এসে উপস্থিত হয়েছি, যাকে বকুলতলা মঠ বলা হয়। শ্রী শ্রী সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠ। সুধী ভক্তবৃন্দগণ, আজ আমাদের পরিক্রমা শ্রী জন্মদ্বীপে এসে উপস্থিত হয়েছে। 9টি দ্বীপের মধ্যে এই জন্মদ্বীপ হল বন্দনাক্য ভক্তিময় ভূমি। নববিধা ভক্তির মধ্যে এই বন্দনাক্য ভক্তিময় ভূমি শ্রী জন্মদ্বীপে আমরা এসে উপস্থিত হয়েছি। এই জন্মদ্বীপের প্রসঙ্গ সম্পর্কে আপনাদের কাছে বর্ণনা করিব। জন্মানি জন্মানি জন্মবাশ্রম ভুবি বৃন্দা অরণ্যকেন্দৌ বন্ধা ইমম অপি তীর্ণ গুল্মক ভাবো ভবতু মম আশা সোমোল্লাসঃ। নবদ্বীপ শতকম নামক গ্রন্থেতে গ্রন্থকার প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন, নবদ্বীপের যে সমস্ত দ্বীপ আছে তার মধ্যে জন্মদ্বীপ একটি অন্যতম দ্বীপ। এই দ্বীপকে আশ্রয় করে জন্মমণি বিরাজিত করতেছে। এই দ্বীপটি দেবতাদেরও বন্ধনীয় দ্বীপ, অত্যন্ত পবিত্র দ্বীপ। জন্মদ্বীপে যেন আমি লতাগুল্ম হয়েও বাস করতে পারি। আমার কর্মফলে যদি কখনো বৃক্ষলতা দিতে আমার জন্ম হয়, তাহলে জন্মদ্বীপেই যেন আমার জন্ম হয়। এইভাবে মহাজনগণ বর্ণন করে গিয়েছেন। এই কহি ঈশান ঠাকুর ধীরে ধীরে মনের উল্লাসে প্রবেশ হে জাহাননগরে। বর্তমানে আমরা যাকে জাহাননগর বলে জানি, এই স্থানটি কিন্তু পূর্বে জন্মদ্বীপ ছিল। ঈশান ঠাকুর শ্রীনিবাস আচার্যকে বলতেছেন, শ্রীনিবাসে কহে দেখো গ্রাম জন্মনগর, পূর্বে জন্মদ্বীপ নাম কহে বিজ্ঞবর। জৈছে জন্মদ্বীপ ব্রক্ত মহিতলে, তাহা কহি যে কহে প্রাচীন সকলে। জন্মমণি পরময় আনন্দে এই স্থানে, দেখি নবদ্বীপ শুভা বিচার হে মনে। অন্য কলি হইতে এই কলিযুগ ধন্য, জাতি অবতীর্ণ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য। সর্ব অবতারের সর্বপ্রিয়গণ সঙ্গে, নবদ্বীপে অবতীর্ণ কলির প্রথমে। ধরিব সেই গৌরবর্ণ উপমার পার, হইব শ্রী অঙ্গের ভঙ্গিমা চমৎকার। নবদ্বীপে করিবে নয় অদ্ভুত বিলাস, তাহা দেখি কি পূর্ণ হইবে মোর অবিলাস। ঐচে বিচারিয়া মনি মনের আনন্দে, আরাধয়ে ভুবন মোহন গৌর চন্দ্রে। মুদ্রিত নয়নে মুনি করিতে ধ্যান, হৃদয়ে উদয় হইলা প্রভু দয়াবান। শ্যামল সুন্দর মূর্তি ত্রিভুবন মোহে, বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো একটি গাছ। এই গাছটার নাম হচ্ছে সিদ্ধ বকুল গাছ। এই গাছটা 525 বছর আগেকার গাছ। 500 বছর পর গাছটা আবার পুনর্জন্ম লাভ করেছে। এই গাছটার ভেতরটা দেখলে অনেকটা ফাঁপা বা গভীর। এটাকে লাগিয়েছিলেন জানেন? স্বয়ং চৈতন্য দেবী এই গাছটা লাগিয়েছিলেন। তিনি আগেকার দিনে যখন টোল ছিল, তিনি সবাই পড়াশোনা করতে যেত টোলে, তিনিও যেতেন। তখন এই গাছটার নিচে তিনি বসে বিশ্রাম করতেন, তারপরে টোলে পড়াশোনা করতে যেতেন। গাছটার এখন বর্তমানে গাছটার চারিদিকে এখন তুলসী গাছ লাগানো আছে। এবার এই গাছটা কোথায় আছে, তাই তো যদি আপনারা কেউ জানতে চান, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। করিতে আলোক রূপের ছটায়, স্বর্ণাদি মিলন সেই উপমা নহে তাই।
অঙ্গভঙ্গি কোটি কন্দর্পের দর্প নাশে, দেখি মুনি হইলেন বিভল উল্লাসে। দেখিয়া মুনির চেষ্টা প্রভু গৌর হরি করিল, মুনিরে কহিল মুনিরে স্থির অনুগ্রহ করি। মুনি মহানন্দে পরি প্রভু পদ তলে, করিলেন নিকিত পাদ পদরে তের জলে। করিয়া অনেক স্তনি রহিলা সন্মুখে, সমারে পিল নেত্রদয় প্রভুর শ্রীমুখে। প্রভু আলিঙ্গন করি কহে বার বার, সর্বমনোরথ সিদ্ধি হইবে তোমার। ওইছে কত কহি প্রভু অন্তর্ধান কহিল, প্রভুর ইচ্ছায় মুনি ধৈর্য অবিলম্বিল। আপনার সৌভাগ্য প্রশংসে মনে মনে, হইল মূল তপস্যা সফলে তদিনে। ওইছে বিচারিয়া মুনি চাহে চারি ভিতে, কত সাধে নদিয়ার মহিমা কহিতে। নিরন্তর নদিয়ার চাঁদের গুণ গায়, ধুলায় ধূসর শিক্ষিত নেত্রের ধারায়। জন্মমণি মহানন্দে রহে এই স্থানে, এই হেতু জন্মদ্বীপে কহেন বিজ্ঞগণে। জম্বুদ্বীপ শ্রী গৌর চন্দ্রের যে বিহার, সেই সব ভাবিলে হিয়া বিধরে আমার। হেতা ছিল পুষ্পময় অপূর্ব কানন, লোকে কহে জন্মমণির ছিল তপোবন। ওই স্থান দর্শনে সর্ব পাপ দূরে যায়, বারহে নির্মল ভক্তি প্রভুর কৃপায়। বন্ধনা আখ্য ভক্তিময় ভূমি হলো এই জন্মদ্বীপ। তাহলে আমরা যখন বিদ্যানগর দর্শন করলাম, বিদ্যানগরকে প্রণাম করলাম, সেখানে ধুলায় গড়াগড়ি দিয়ে ধীরে ধীরে আমরা পথ অগ্রসর হতে শুরু করলাম এবং আমাদের চোখের সামনে পড়ল জামনগর গ্রাম। এই জামনগর গ্রামই পূর্বে জম্বুদ্বীপ ছিল। অন্তদ্বীপের পশ্চিম দলেই এই জম্বুদ্বীপ অবস্থিত। প্রাচীনকাল হইতেই ভারতবর্ষটা মুনি ঋষিদের দেশ। তার সর্বত্র বিচরণ করিতেন মুনি ঋষিগণ। যেখানে ইচ্ছা হতো সেখানেই বসে তারা তপস্যা করিতেন। এই মুনি ঋষিগণের অসংখ্য ছিলেন। ৮৮,০০০ মুনি ঋষির কথা তো ভাগবতই বর্ণন করে দিয়েছে। সবার নাম বা পরিচয় যদিও শাস্ত্রে উল্লেখ নেই, তবুও বেশ কিছু কিছু মুনিগণের নাম, তাদের কীর্তিকথা শাস্ত্রেতে উল্লেখ আছে। তন্মধ্যে একজন হলেন অন্যতম এই জন্মমণি। এই জন্মমণির কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে চন্দ্রবংশ বর্ণনের প্রসঙ্গে সুখদেব গোস্বামী পাদ বর্ণন করে গিয়েছে। তো আসুন আমরা একটু আপনাদের বংশ পরিচয়ের কথা আলোচনা। অবশ্যই লাইক। প্রথমত সৃষ্টির প্রথমে ছিলেন অনাদির আদি শ্রী গোবিন্দ। ভুলবেন না, শ্রী গোবিন্দ যখন এক হইতে বহু হইবার ইচ্ছা প্রকাশ করলেন, তখন তিনি সংকর্ষণ বিষ্ণু, কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভশায়িক বিষ্ণু এবং ক্ষীরোদশায়ী বিষ্ণু এই ৪ রূপে প্রকট হয়েছিলেন। তন্মধ্যে ক্ষীরোদশায়ী বিষ্ণুর নাভি হইতে একটি পদ্মফুল প্রকাশ হয়েছিল, আর সেই পদ্মফুলের মধ্যে ব্রহ্মার জন্ম হয়েছিল। ব্রহ্মা তপস্যা করে ভগবানের বর লাভ করলেন। পরে তিনি ১৪টি মানুষ পুত্র সৃষ্টি করেছিলেন, যেমন চতুর্ষণ, রুদ্রদেব, নারদ, দক্ষ, অত্রিমুনি, বশিষ্ঠ, ভৃগু, ঋতু, পুলহ, পুলস্ত্য, অঙ্গিরা, মরিচি, ধর্ম, অধর্ম ইত্যাদি ইত্যাদি অনেকে আছে। তন্মধ্যে ব্রহ্মার চক্ষু হইতে অত্রিমুনির জন্ম হয়েছিল, আর অত্রিমুনির চক্ষু হইতে চন্দ্রদেবের জন্ম হয়েছিল। চন্দ্রদেব তিনি দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিলেন এবং তার থেকে বুধের জন্ম হয়েছিল। বুধের পুত্র ছিলেন পুরুরবার। ৬ পুত্র ছিল সত্যায়ু, শতায়ু, আয়ু, রয়, বিজয়। এই ৬ পুত্রের মধ্যে বিজয় নামক পুত্র থেকে যে পরম্পরা আসছিল, সেই বিজয়ের পুত্র ছিলেন ভীম। ভীমের পুত্র ছিল কাঞ্চন, আর কাঞ্চনের পুত্র ছিলেন পুত্র।
সেই হুত্তুর কথাই আমরা এখন আপনার কাছে। হুত্তু যখন এই ভারতবর্ষের চন্দ্রবংশের রাজা হয়েছিলেন এবং তিনার ঔরসে তিনার সহধর্মিণী রানী কেশিনীর গর্ভেতে এই রাজর্ষি জন্নুর জন্ম হয়েছিল। তিনি রাজার ছেলে ছিলেন। জন্নু শৈশব থেকেই জীবনের পরমার্থিক উদ্দেশ্য সম্বন্ধে বিশেষ সচেতন ছিলেন। তাই পিতৃদত্ত রাজ্য পরিচালনার সঙ্গে সঙ্গে তিনি যথাবিধি যাগ যজ্ঞাদি অনুষ্ঠান করতে লাগলেন। একবার তিনি তার নির্ধারিত যজ্ঞভূমিতে বিশেষ যজ্ঞ এমন অবস্থায় দৈবক্রমে সেই যজ্ঞভূমির নিকটস্থ এই স্থানে সারঙ্গময় ঠাকুর একজন মৃত ব্যক্তিকে প্রাতঃকালে দীক্ষা দিয়েছিলেন। আর সেই থেকে উঠেই হরিনাম করা সাগরের অভিমুখে, যেটা ছিল মহাপ্রভুর নির্দেশ, যাকে সকালে সেই স্থানে বর্তমানে আমরা যাকে গঙ্গা সাগর বলি। তাহলে উত্তরাখণ্ড হলো গঙ্গোত্রী। এখানে রাধা গোপীনাথ উত্তরাখণ্ড হতে গঙ্গোত্রীকে বের করে সেখান থেকে নিয়ে আসে হরিদ্বারে আসলে, সেখান থেকে তিনি দিল্লি আসলেন, তারপরে ঘুরে 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 গঙ্গাকে তিনি নিয়ে আসছেন। আমরা সবাই জানি যে বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া দিবসে মা গঙ্গা এই গাছের ভিতরে এসেছে এবং সেখান থেকে নবদ্বীপ আস্তে আস্তে গঙ্গার 4 দিন সময় লেগে গেছিল। জন্য সপ্তমী নামে একটি সপ্তমী। তাহলে ঘটনাটা কি হয়েছিল? জন্মমুনি তিনি যজ্ঞ করিতেছেন, আর ওদিকে ভগীরথ আগে আগে শঙ্খধ্বনি করতেছেন, করে রথ চালিয়ে যাচ্ছেন, আর সেই রথের চাকা ধরে মা গঙ্গা তিনি পিছন থেকে প্রবাহিত হচ্ছেন। এই স্থানে আসার পরে তিনি কি করলেন? যজ্ঞের সমস্ত সামগ্রী গঙ্গার প্রভাবে ভেসে যেতে লাগলো। এই ঘটনাটা দর্শন করে রাজর্ষি জন্নু অতীব ক্রোধিত হয়ে গেলেন এবং নিজের তপস্যা শক্তির প্রভাবে তিনি এই প্রবাহিত মা গঙ্গাকে এক গণ্ডূষকে পান করে নিলেন। ভগীরথ হঠাৎ কি মনে হলো, পিছন দিকে তাকিয়ে দেখলেন মা গঙ্গা আর নেই, অদৃশ্য। কারণ যতক্ষণ গঙ্গা আসতেছে ততক্ষণ তো গঙ্গার কলকল ধ্বনি শোনা যাচ্ছে। যখন দেখলেন গঙ্গার কলকলি ধ্বনি শোনা যাচ্ছে না, তখন তিনি পিছন দিকে তাকালেন, দেখেন মা গঙ্গা অদৃশ্য। তখন তিনি কাঁদতে লাগলেন এবং মা 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 বলে ডাকতে লাগলেন। মা গঙ্গা তখন এই রাজর্ষি জন্নুর উদরের মধ্যে হতে সাড়া দিলেন ভগীরথকে। ভগীরথ, আমি এই স্থানে আছি জন্মমণির পেটের ভিতরে। সমস্ত ঘটনা সমস্ত বৃত্তান্ত জানাইলেন। তখন ভগীরথ দেবগণের শরণাপন্ন হলেন। বিশিষ্ট বিশিষ্ট দেবগণ আসলেন। ভগীরথ রাজর্ষি জন্নুর স্তুতি করে তাকে সন্তুষ্ট হলেন। সকল বৃত্তান্ত অনুগত হয়ে মহারাজ জন্য নিজের জানুকে বিধর্ণ করে গঙ্গা দেবীকে বের করে দিলেন। সেই থেকে গঙ্গার আরেকটি নাম জাহ্নবী হয়েছিল। দীর্ঘকাল পরে সেই রাজর্ষি জন্নু একবার তীর্থ পর্যটনে বের হলেন। ভ্রমণ করতে করতে গঙ্গার তীরে তপোবন সদৃশ এই 9 দ্বীপের অন্তর্গত এই দ্বীপে এসে তিনি উপস্থিত হলেন। এই স্থানটি খুব সুন্দর, মনোরম, অপ্রাকৃত শোভা দর্শন করে সহসা জন্মমুনির মনে এক অদ্ভুত দিব্য ভাবের উদয় হল। তখন এইখানেই ধ্যানে বসে গেলেন এবং ধ্যানের দ্বারা জানতে পারলেন যে স্থানটি কোনো সাধারণ ভূমি নয়, এটি নবদ্বীপের মধ্যে একটি দ্বীপ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পতিত পাবন স্বরূপের মহা আবির্ভাব ভূমি এই লীলা ভূমি। অন্যান্য কলিযুগ হইতে এই কলিযুগ মহাধন্য, কারণ শিষ্য পাওয়া বড়ই দুর্লভ। পূর্ণ ব্রহ্ম সনাতন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে
এই ভূমিতে অবতীর্ণ তাই আমি অনুরোধ সর্ব করছি আপনি যুগের মধ্যে সর্ব অবতারের মধ্যে সর্ব অবতারের প্রিয় পরিকরগণকে নিয়ে তিনি আগমন করিবেন। তাহার উজ্জ্বল গৌরবর্ণ অঙ্গ সুষমা ও সংকীর্তন নর্তন ভঙ্গিমা দর্শন করে জগৎ মোহিত হয়ে যাবেন, এমন ভাবে বিমুগ্ধ হয়ে পড়বেন এবং সকলেই কীর্তনমুখী হয়ে উঠবেন, সর্বপরিকর সহিত কৃষ্ণ প্রেম গান করবেন। জন্মমুনি ধ্যানে এই সমস্ত অবগত হওয়ার পর আর কোথায় তিনার যাওয়ার ইচ্ছা হলো না। সমস্ত ইচ্ছা ত্যাগ করে দিয়ে এই স্থানে মহাপ্রভুর চরণ আরাধনায় নিমগ্ন হয়ে গেলেন। মনির আরাধনাতে সন্তুষ্ট হয়ে আরাধ্য দেব শ্রী গৌর ভগবান ধ্যান করিতে লাগিলেন। কিছুদিন ধ্যান করার পর মুনি দেখলেন সুচিকন শ্যামল সুন্দর রূপ, শিষ্য পেয়েছেন শিরে চূড়া, তাতে ময়ূরের গলায় বৈজয়ন্তী ফুলের মালা, হাসিমাখা বদনে মুরলী বাঁধন করিতেছেন। তারপর আবার দেখলেন অদ্ভুত এক দিব্য সন্ন্যাসী বেশ, ধৃত কোটি টুরৌ কমণ্ডলু দণ্ডং দিব্যং কলেবরৌ মুণ্ডিত মুণ্ডম দুর্জন কলমশ খণ্ডন দণ্ডং। তার পরিধানে অরুণ বর্ণের কপিন এবং প্রণাম করে বলতে লাগলেন আমার বর্তমানের কোটি সূর্যের তেজ প্রবাহ পবিত্র হয়েছে। আমার ওই তেজময় রাত্রে বিগ্রহ দর্শন করে জন্মমণি আর স্থির থাকতে অচেতন হয়ে পড়ি। ধ্যানস্থ না থেকে মনে হয় নয়ন মেলে আমাকে মৃত মনে করে দিকে তাকায়। পিতামাতা আত্মীয়স্বজন আমাকে নদীতে ভাসিয়ে সাক্ষাৎ ভাবে এই ঘটনা সেই সর্বেন্দ্রীয় আহ্লাদক দিব্য লোক মারফত বা সূত্র মারফত রূপীর দর্শন পেলেন বটে, তবে অপূর্ব সন্ন্যাসী বেশ আর দেখতে পেলেন না। দেখলেন নদিয়া নাগর রূপে নাগরী মোহিন শ্রী গৌর সুন্দর অপূর্ব ভঙ্গিমাতে দাঁড়াইয়া আছেন। কুসুম খচিত কুঞ্চিত কেশ, মাল্য চন্দন বিভূষিত অঙ্গ, কন্দর্পের দর্পহারী গৌর গৌরবর্ণ অরুচ্ছটা দশদিকে যেন আলোকিত করেছে। প্রত্যক্ষ ভাবে নয়নের আনন্দ লীলাময় বিগ্রহ দর্শন করে মনির আনন্দে বিবল হয়ে পড়লেন মহাপ্রভুর চরণ তলে। পরে নয়নের জলে মহাপ্রভুর চরণ যুগল সিক্ত করতে লাগলেন। তারপর মহাপ্রভু মুখপানে অনেক স্তুতি করিতে লাগিলেন। ভকত বৎসল শ্রী গৌর সুন্দর মনিকে প্রেম ভরে আলিঙ্গন করলেন, সহাস্য বদনে বললেন তোমার এই স্থানে অবস্থান। এই বলে কৌতুক প্রিয় ভগবান মনুষ্যকে কৌতুক করে সেখান থেকে মহাভাগ্যবান জন্মমণি মহাপ্রভুর ইচ্ছায় এবং but he was not taking any disciples. And when he became little old, the deity told him that you are not taking disciples. After you pass away, who will take care of me? Then Saranga Murari decided in the morning, after getting the dream, that whoever I will see in the morning, I will take he went to morning taking bath in Ganges, and he seen a dead body coming, floating. Dead body is coming. Then Murari Saranga Thakur decided to give the dead body initiation. That dead body become alive after getting the mantra, because that dead body actually they was coming in the Ganges. After a snake bite, they thrown him into the Ganges water, and after initiation his name become Murari. So this place becomes Saranga Murari's place. Every year we visit. This tree become a siddha tree. Jai Shri Saranga Murari Thakur ki. এই জন্মদ্বীপ দর্শনে কিতাব জ্বালা দূর হয়, মহাপ্রভুর শ্রী চরণে নির্মল প্রেম ভক্তি উদয় হয়। তার সঙ্গে সঙ্গে
সর্বাত্মকরণে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অভয় শ্রী চরণাবিন্দে নিত্য বন্ধনা করিয়া নিষ্কপট ভাবে তিনার সমস্ত অভিলাষ হৃদয়ের পূর্ণ হইয়া থাকে। তাই আমরা এই জন্মদ্বীপের কথা আস্বাদন করিলাম। এই জন্মদ্বীপে সারঙ্গ মুরারির শ্রীপাঠ আছে এবং সারঙ্গ মুরারির শ্রীপাঠ সম্পর্কেও আমরা আলোচনা করব। এই জন্মদ্বীপেতে সিদ্ধ বকুলতলা মঠ বা সারঙ্গ মুরারির শ্রীপাঠ দর্শনীয়। এই যে সিদ্ধ বকুল, এই বকুল বৃক্ষটি প্রায় 550 বৎসরের পুরানা বৃক্ষ। মহাপ্রভুর বয়স যখন 10-12 বৎসর ছিল, তো সেই সময় তো মহাপ্রভু বিদ্যানগরে গিয়ে গঙ্গাদাস পণ্ডিতের কুলেতে লেখাপড়া করতেন। তো সেই রাস্তা দিয়ে আসা যাওয়া করতেন, এই বৃক্ষতলেও বসতেন, এই বকুলতলে বসতেন। তো এই বকুলতলেতে এক ছোট্ট কুটিয়া ছিল, এক সাধু মহাত্মা বাস করতেন, যিনার নাম ছিল সারঙ্গদেব এবং তিনার সেবিত বিগ্রহ ছিলেন রাধা গোপীনাথ। সারঙ্গদেব খুবই বৃদ্ধ হয়ে পড়েছেন, এতই বৃদ্ধ হয়ে গেছেন যে অসুস্থ হলে পরে ওনার যে রান্না করে ভগবানের ভোগ দিবেন সেই রকম কোনো ব্যবস্থা নেই। অথচ উনি কোনো শিষ্য এখন পর্যন্ত করেন নাই, কোনো শিষ্য তিনি করেন নাই। তো মহাপ্রভু প্রতিদিনই আসা যাওয়া করেন, স্কুলে যাওয়ার সময় একবারে সে এখানে বসেন, আসার সময় একবারে সে এখানে বসেন। যে বকুল বৃক্ষের নিচে বসতেন, সেই বকুল বৃক্ষটা কি হয়েছে, ধীরে 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 যেমন সে মরে যাচ্ছে, বৃক্ষটা মারা যাচ্ছে। তো একদিন সারঙ্গদেব খুব দুঃখ করতেছেন, যদি এই বকুল বৃক্ষের ছায়াতে শীতল ছায়ায় বসে খুব আরাম পেতাম, এখানে বসতাম, কিন্তু গাছটা যে কি হলো, অনেক পুরানা বৃক্ষ তো, এই জন্য গাছটা মরে যাচ্ছে, গাছটা প্রাপ্ত হয়ে যাচ্ছে। মহাপ্রভু তখন সেই বৃক্ষটাকে ধরে আলিঙ্গন করেন, আলিঙ্গন করে তিনার শক্তি বৃক্ষের উপরে প্রয়োগ করে দিলেন, যার ফলে আপনারা এখন পর্যন্ত গেলে দেখবেন বৃক্ষের ভিতরটা সম্পূর্ণ সুলাক হয়ে গেছে, খালি হয়ে গেছে। শুধু খালি বাইরের যে চামড়াটা আছে, ছালটা আছে, সেই ছালের উপরে দাঁড়িয়ে এত বড় বৃক্ষটি অবস্থান করতে, সেটা চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটি সারা 12 বছর পুরানো। এই যে সিদ্ধ বকুলতলা যদি আপনাদেরকে আসতে হয় বা সারঙ্গ মুরারির শ্রীপাঠে যদি আপনাদেরকে আসতে হয়, তাহলে ট্রেনে যদি আসেন তাহলে ভেন্ডেল কাটুয়া লোকাল ধরবেন, আর ধরে ভান্ডার টিকুরি রেল স্টেশনে নামবেন, নেমে আসবেন। আর যদি বাসে আপনাদেরকে আসতে হয় তাহলে কালনা কাটুয়া রোড ধরবেন, ধরে আপনারা বাসেতে জাহাননগর নামবেন, নেমে একটু হাঁটলে পরেই আপনারা এই সারঙ্গ মুরারির শ্রীপাঠ বা সিদ্ধ বকুলে এসে উপস্থিত হতে পারেন। এই মন্দিরের ভিতরে 3 জনের সেবিত বিগ্রহ আছে। প্রথমত যে বাসুদেব দত্তের সেবিত বিগ্রহ হলেন রাধা মদনমোহন, সারঙ্গ মুরারি সেবিত বিগ্রহ হলেন রাধা গোপীনাথজি, আর পুরীদাস গোস্বামী সেবিত বিগ্রহ হলেন গৌর গদাধর। এছাড়াও সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি আছে, শালগ্রাম শিলা এবং গিরিধারী অবস্থান করতেছে। এবার সারঙ্গ মুরারির সম্পর্কে কিঞ্চিত আমরা বলব। সারঙ্গ হলো গুরুদেবের নাম, আর মুরারি হলো শিষ্যের নাম। গুরু শিষ্যের নাম একসঙ্গেই এই শ্রীপাঠে ব্যবহার করা হয় বলে সারঙ্গ মুরারি শ্রীপাঠ বলা হয়। এবার গুরু শিষ্য নিয়ে এক অপূর্ব একটি কৌতূহলপূর্ণ ঘটনা আছে, যাহা শ্রবণ করলে পরে আপনারা বুঝতে পারবেন যে দীক্ষার কি প্রয়োজন, দীক্ষা নিলে পরে কি হয়, দীক্ষা না নিলে কি হয়। এই জিনিসটা স্পষ্টভাবে অবগত হতে গেলে আপনারা সারঙ্গ মুরারির উপখ্যানটা অবশ্যই শুনতে হবে। তো মহাপ্রভু প্রতিদিনই বিদ্যানগরে আসেন, লেখাপড়া করেন, যান। সারঙ্গ মুরারিকে বলেন যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি একজন শিষ্য করুন।
না হলে আপনার পরবর্তীতে আপনার এই ঠাকুর সেবা বিগ্রহ সেবা চলবে কেমন করে। কিন্তু সারঙ্গ দেব এতে রাজি নয়। তিনি বলছেন, কাকে শিষ্য করব? সেরকম যোগ্য লোক তো আমার চোখে পড়েই না। কারণ শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হয়। আমি আমার নিজের পাপে নিজের প্রারব্ধ কর্ম ভোগে শেষ করতে পারতেছি না, আর অন্যের প্রারব্ধ কর্ম আমি মাথায় নিয়ে বসবো? দরকার নাই আমার শিষ্য করার। কিন্তু মহাপ্রভু প্রতিদিনই বারবার তিনাকে অনুরোধ করেন। একদিন মহাপ্রভু বড় হট করে বসে রইলেন। হটটা কি ছিল? সারঙ্গদেব, আগামীকাল ঘুমের থেকে ওঠার পর তুমি যার মুখ দর্শন করবে তাকেই তুমি দীক্ষা প্রদান করবে, আমাকে কথা দাও। আমি কালকে যখন স্কুলে আসব, আসার পরে যেন আমি দেখতে পাই যে তোমার একজন নতুন শিষ্য হয়েছে, আমাকে কথা দাও। তখন সারঙ্গদেব বড় বিপদের মধ্যে পড়লেন এবং তিনি শেষ পর্যন্ত মহাপ্রভুর এই হট কারণে তিনি কথা দিলেন যে ঠিক আছে, তাহলে কালকে সকালে ঘুমের থেকে উঠে আমি যার মুখ দর্শন করবো তাকেই আমি দীক্ষা প্রদান করব। মহাপ্রভু সন্তুষ্ট মনে আনন্দিত হয়ে নিজ গৃহে চলে আসলেন। সারঙ্গদেব মনে মনে চিন্তা করছেন যে প্রতিদিনই তো আমি নিত্য গঙ্গায় স্নান করতে যাই, গঙ্গা জল নিয়ে আসি, আমি ঘুমের থেকে উঠে কার না কার মুখ দেখবো, আর সেই যদি দীক্ষা নিতে রাজি না হয় তাহলে তো আরো সমস্যা, বিপদ। এখন মহাপ্রভু সঙ্গে কথা দিয়েছি, যার মুখ দেখবো তাকে দীক্ষা দিব, এবার কি করা যায়? সাতপথ চিন্তা করে তিনি কি করলেন, ভোরবেলা অর্থাৎ রাত্রে 4টার সময় উঠেই তিনি গঙ্গা স্নানে চলে গেছেন। গঙ্গা স্নানে গিয়ে তিনি গঙ্গা স্নান করেছেন, গঙ্গার জলে দাঁড়িয়ে আমিষ মন্ত্র জপ করেছেন, গঙ্গার জল কলসে ভরে নিয়ে এবার তিনি গৃহের দিকে ফিরবেন, কুটিয়ার দিকে ফিরবেন। এমন সময় একটা কলা গাছের ভেলা এসে ওনাকে পিছন দিকে ঘুষি দিলেন। চেয়ে দেখলেন একটা কলা গাছের ভেলার মধ্যে একটা মৃত ব্যক্তি বন্ধন অবস্থায় আছে। আমরা জানি যে সমস্ত লোকের সর্প আঘাতে মৃত্যু হয় তাদেরকে পুরানো হয় না, গাড়ানো হয় না, জলে ভাসিয়ে দেওয়া। তিনি বুঝতে পারলেন যে সর্পাঘাতে মারা গিয়েছে আর তাকে জলে ভাসিয়ে দিয়েছে। তো মহাপ্রভুর সঙ্গে তো কথা ছিল যে ঘুমের থেকে উঠে যার মুখ দেখবো তাকে দীক্ষা দিব, তাহলে এই মরাটাকে দীক্ষা দিবে। এইভাবে 7 পা চিন্তা করে তিনি সেই কলা গাছের গোড়ার থেকে বসে দিয়ে বান খুলে যখন মৃতর মুখের থেকে কাপড়টা সরালেন, তখন দেখতে পেলেন যে এক দ্বাদশ বয়সের খুব সুন্দর বালক। তার মস্তক মুন্ডন আছে, গলেতে যজ্ঞ পবিত্র আছে, তুলসী মালা আছে, ইত্যাদি দর্শন করে তিনার মনটা কাদু কাদু ভাব হয়ে গেল। আহারে, যদি এই ছেলেটা জীবিত থাকতো আর যদি তাকে আমি দীক্ষা দিতে পারতাম তাহলে নিশ্চয়ই এ আমার ঠাকুর সেবা পূজা করতে পারে। দেখে মনে হচ্ছে ব্রাহ্মণ সন্তান, মুখের দেখে মনে হচ্ছে সৎ ভালো ব্যক্তি হবে, কিন্তু কি করা যায়, মারা গিয়েছে, তাই মৃত ব্যক্তিকে তাহলে দীক্ষাটাই দিল। এইভাবে চিন্তা করে তিনি তখন গঙ্গার থেকে মৃত্তিকা তুললেন, বলে সেই মৃত ব্যক্তি তাদের সঙ্গে তিলক করলেন। নিজের গলার থেকে তুলসী কাষ্ঠের মালা খুলে সেই মৃত ব্যক্তির গলার থেকে গঙ্গা জলের ছিটা তাকে দিলেন এবং শাস্ত্রবিধি অনুসারে মন্ত্র সেইভাবে প্রদান করে আবার ওই বস্ত্র দিয়ে তার মুখটাকে হাতের ঢেকে বেঁধে তিনি চলে আসেন। এমন অবস্থায় সেই শিশু জীবিত হয়ে, শিশু বলতে কি হবে না, সেই বালক 12 বছর, সেই বালক জীবিত হয়ে গেল। আর বালক জীবিত হয়ে বাবা 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 বলে এই সারঙ্গ মুরারিকে ডাকছে। সারঙ্গ মুরারি পিছন দিকে তাকিয়ে দেখে এই বালকটা জীবিত হয়ে বলছে, বাবা আমাকে নিয়ে যাও, বাবা আমাকে ফেলে যেও না, আমাকে নিয়ে যাও। সারঙ্গ দেবের দয়ায় উদয় হলো, তিনি সেই বালকটাকে নিয়ে আসলেন।
জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? সে কিছুই বলতে পারল না। তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো? তুমি কিভাবে মারা গিয়েছিলে? কে তোমাকে কলা গাছের খেলা বানিয়ে ভাসিয়ে দিয়েছে? কতদিন আগে তুমি মারা গিয়েছিলে? তোমাকে ভাসিয়ে দিয়েছিল কি ঘটনা? কিন্তু পূর্ব সমস্তই তার লুপ্ত হয়ে গেছিল, কোনো কিছুই তার মনে নেই। এদিকে গৃহে নিয়ে গেলেন এবং কাছে বসিয়ে কিভাবে গোপীনাথের সেবা করতে হয়, পুজো করতে হয়, ভোগ লাগাতে হয়, আরতি করতে হয় ইত্যাদি দেখাচ্ছেন, শিখাচ্ছেন তাকে। আর এমন সময় মহাপ্রভু এসে উপস্থিত হয়েছেন। সারঙ্গদেব, সারঙ্গদেব, কই তোমার নতুন শিষ্যটাকে নিয়ে আসো তো, আমি একটু দেখি। এমনি সারঙ্গদেব তিনার নতুন শিষ্যকে নিয়ে গিয়ে মহাপ্রভুর চরণে, মহাপ্রভু বলছেন, বাহ, অতি উত্তম শিষ্য তুমি পেয়েছ। তা দীক্ষা দেওয়ার পরে তোমার শিষ্যের নাম তুমি কি রেখেছো? সারঙ্গদেব তখন মাথা নত করে বলছেন, আমার এই শিষ্যের নাম রেখেছি চৈতন্য। শুনে মহাপ্রভু খুব আনন্দিত অন্তরে, কিন্তু বাইরে রুশ করতেছেন। সারঙ্গদেব, এটা বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, মহাপ্রভু বললেন যে ওর পূর্ব নাম কি, কিন্তু সে কিছুই বলতে পারল না। মহাপ্রভু তখন তিনার দক্ষিণ হস্ত সেই বালকের মস্তকের উপরে স্থাপন করলেন। তখন বালক গড়গড় করে বলতে শুরু করে দিল, আমার নাম মুরারি চক্রবর্তী, আমি অমুক গ্রামেতে বাস করি, আমার মাতা পিতা এই সর্পাঘাতে আমার মৃত্যু হয়েছিল, বাঁচাতে পারলেন না বলে কলা গাছের ভেলাতে আমাকে বাসিয়ে দিয়েছে। কয়েক দিনের মধ্যেই এই কথাটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল যে সারঙ্গদেব এক মৃত ব্যক্তিকে দীক্ষা দিয়েছেন, আর সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেছে। সেই বালকের নাম এই, গ্রাম ধাম নাম এই। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই সংবাদ কর্ণে কর্ণে জপতুয়া গিয়ে পৌঁছে গেল তার মা বাবার কাছে। মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী, কুটুম্ব সবাই তখন এই সিদ্ধ বকুল তলায় এসে উপস্থিত সারঙ্গদেবের আশ্রমে পুত্রকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মুরারি বলল, আমি আর গৃহে ফিরে যাব না, আমি তো মারা গিয়েছি, তোমরা তো আমাকে জলে ভাসিয়ে দিয়েছ। এই সাধু মহাত্মা, সিদ্ধ মহাত্মা বাবা আমাকে জীবিত করে এনেছেন, অতএব ইনি আমার মা, ইনি আমার বাবা, ইনি আমার গুরু, ইনি আমার স্বামী। আমি ইনার সেবা ছাড়া আর ভগবানের সেবা ছাড়া আর অন্য কারু সেবা করব না। আমি যে কদিন জীবিত থাকব, আমি এই সারঙ্গ দেবীরই সেবা করে যাব, আর তিনার সেবিত বিগ্রহ শ্রী গোপীনাথ দেবের সেবা করে যাব। আমি আর বাড়ি ফিরে যাব না, তোমরা চলে যাও। এইভাবে তিনি কি করলেন, মাতা পিতাকে সেখান থেকে বিদায় দিয়ে দিলেন। মাতা পিতা বহু চেষ্টা করা সত্ত্বেও পুত্রকে আর ফিরিয়ে নিতে পারলেন না সংসারে। সেই পুত্র রয়ে গেল গুরুদেবের কাছে এবং গুরু সেবাতে তিনি লিপ্ত হয়ে গেলেন। মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন, সন্তুষ্ট হয়ে গেলেন। সেইভাবে গুরু শিষ্য একত্রিত হয়ে তারা এই জন্মদ্বীপে এই সারঙ্গ মুরারির শ্রীপাঠে শ্রী বিগ্রহ সেবা করতে শুরু করলেন। এই জন্য গুরুদেবের নাম হলো সারঙ্গ, আর শিষ্যের নাম হলো মুরারি। গুরুপদক্ত তার নাম ছিল চৈতন্য দাস। এই সিদ্ধ বকুলতলে বসে তারা ভজন করে, গুরু শিষ্য উভয়ই ভগবান পাদপদ্ম লাভ করে নিত্যধামে গমন করেছিলেন। তাই আজ অবধি সেই বকুল বৃক্ষ অবস্থান করিতেছে। ওখানে যাওয়ার পরে দেখবেন সবাই বকুল বৃক্ষকে দর্শন করবেন, স্পর্শন করবেন, আলিঙ্গন করবেন, পরিক্রমা করবেন, দণ্ডবতে প্রণাম করবেন। এইভাবে সেই সিদ্ধ বকুল তলার কাহিনীর কথা বললাম এবং সারঙ্গ মুরারি দেবের শ্রীপাঠও দর্শন করালাম। শ্রীপাঠে তিনজনের সেবিত বিগ্রহ দর্শন করালাম। এবং তাহলে দীক্ষার প্রয়োজনীয়তা এবং দীক্ষার মহিমা তাহলে কতখানি সেটা আমরা এই স্থানেই দেখতে পেলাম, যে দীক্ষার দ্বারা যে মানুষের পুনর্জীবন দান হয়, এটা বুঝতে পাওয়া গেল। যে দীক্ষার গ্রহণে, যিনি দীক্ষা গ্রহণ করেন তিনি দ্বিজত্ব প্রাপ্তি হন, মানে দ্বিতীয়বার
তিনার জন্ম হয়ে যায়। এই সারঙ্গ মুরারির উপখ্যান থেকেই আমরা এই তত্ত্বগুলা জানতে পারলাম। আপনারা যদি কখনো মামগাছি সারঙ্গ মুরারি শ্রীপাঠে যান জন্মদ্বীপে, তাহলে অবশ্যই আপনারা সেই বৃক্ষকে আলিঙ্গন করবেন, স্পর্শ করবেন, দণ্ডবত প্রণাম করবেন, পরিক্রমা করবেন, যেহেতু এটি শুদ্ধ সিদ্ধ বকুল বৃক্ষ। মহাপ্রভু যাকে আলিঙ্গন করে পুনর্জীবন দান করে দিয়েছিলেন, সেই 550 বৎসরের পুরানো বৃক্ষটা আজও আপনারা দেখতে পাবেন। তার ভিতরটি সমস্ত সুল্লাক হয়ে গেছে, শুধু খালি উপরের ছালের উপরেই এত বড় বৃক্ষ দাঁড়িয়ে আছে। জয় রাধে, জয় সারঙ্গ মুরারি শ্রীপাঠ।